পশ্চিম বাংলা না, কয়েকটা রাজ্যে লক্ষ লক্ষ টাকা করে চায়। আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা করে বলবো না, আমি আপনাদের কাছে আল্লাহর কোরআনের জন্যে, আল্লাহ দিনকে বাঁচানোর জন্যে, গরুস্থানকে জিন্দা তৈরি করার জন্যে আমি মাত্র 5,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই। বাবা 30 জন দরদিকে বলবো, 30 জন কেন জানেন? আল্লাহর কোরআন হলো 30টি পারা, আল্লাহ রমজানের রোজা হলো 30টা, তারাবি হলো 30 দিন, আমরা সাহারি খাবো 30 দিন, ইফতার করবো 30 দিন। তাই 30টা বাপজিকে বলবো, আমার মা বোনদেরকে বলবো, 5টা করে 1000 টাকার দাতা বলে, হুজুর গো আমার কাছে জান আছে মাল না, আজকে পবিত্র দিন, আজকে পবিত্র রাত, এই রাতে আল্লাহ দোয়া কবুল করে নিবে, তাই 5টা করে 1000 টাকার দাতা ইনশাল্লাহ। আমি 10,000 20,000 বলবো না বাপ, কেন? এটা গোরস্থান এবং মাদ্রাসা, তাই আমি 5,000 করে টাকা আমি আপনাদের ভিতরে 30 জন দরদিকে বলবো, নগদ পারলে আলহামদুলিল্লাহ, না পারলে পরে দেবেন, থেমে দেবেন, পরে দেবেন, আস্তে আস্তে দেবেন, থেমে থেমে দিয়ে শোধ করে দেবেন। আমি একবার তকবীর দিব, তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, ও আল্লাহর গোলাম, মাত্র 5,000 করে টাকা। ও দেখেন একটা, কি নাম গো? হ্যাঁ দেখেন গো, লিখেন, লিখবেন না নাকি? না নগদ নগদ মকসেদ, এই দেখেন আল্লাহর বান্দা মকসেদ 5,000। আমি 30 জন দরদিকে বলবো 5টা করে 1000, নগদ হলে আলহামদুলিল্লাহ, বাকি হলো আলহামদুলিল্লাহ। আমার মায়েরা, ও জননী, তোমরা লক্ষ্মীর ভান্ডার ভাঙবা না? হ্যাঁ মা বোনের লক্ষ্মীর ভান্ডার পাই না? হ্যাঁ দাও গো মা, দাও, 1000 করে দাও। এ তো 7 তারিখে টাকা ঢুকেছে তোমাদের, আমি জানি। মৌলভীজিয়াও খবর রাখে, খবর আছে, 7 তারিখে ঢুকেছে, 1000 করে দাও। আমি 5,000 করে টাকা চেয়েছি, আর মা বোনদেরকেও বলবো যদি কেউ 5,000 পরে দিবেন, যদি 1000 করে আপনাদেরকে দেওয়াই লাগবে। তাই 5,000 আল্লাহর বান্দা, ওই দেখেন মকসুদ আলী সাহেব তিনি দিয়েছে। আল্লাহ রফিজের বান্দা মকসুদ আলী ছিল, 5,000 টাকা দেখো দেখো গদা নিল। আমি আপনাদেরকে দুটো জিনিস শোনাবো, কি? হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, দুটো জিনিস। এক হলো আল্লাহর হক, আর এক হলো বান্দার হক। আল্লাহর হক যদি কেউ নষ্ট করে, আল্লাহ ইচ্ছে করলে তাকে ক্ষমা করে, কিন্তু কেউ যদি বান্দার হক নষ্ট করে, আল্লাহ কখনোই তাকে ক্ষমা করবে না যতক্ষণ বান্দা তাকে ক্ষমা না করবে। শোনাবো আল্লাহ নবীর হকের ব্যাপারে, বিশ্ব নবীর ঘটনা, দয়ার নবীর মর্মান্তিক ঘটনা, মারাত্মক ঘটনা। নবী মসজিদে নববীতে বসা, দয়ার নবী বললেন, আজকে তোমাদেরকে হক সম্পর্কে বলতে চাই। আমি নবী কখন চলে যাব, কেউ যদি আমার কাছে হক পেয়ে থাকো, আমি আজকে তোমাদের কাছে হক আদায় করব। আসুন গো আল্লাহর বান্দা, এ বাবা 5,000 টাকা ইনশাল্লাহ হবে না? কি হবে না ইনশাল্লাহ? জোরে বলুন। আমি ওইদিকে চাপ দিইনি, আদায়েরও তো চাপ লাগাইনি। কেন? আমি সিম্পল চেয়েছি। আমি জানি রামনগরের মানুষ এই গোরস্থান মাদ্রাসার জন্য চাইতে হয় না, না চেয়ে টাকা পালা হয়ে গেছে। এ বাবা আল্লাহু আকবার। তাই আমি আপনাদেরকে বলবো 5,000 করে 30 জন দরুদ ইনশাআল্লাহ 1 বছরের মধ্যে দিবেন। ক বছর? ওই কথা বলুন না কেন? ক বছর? 1 বছর। 1 বছরের মধ্যে 5,000 করে টাকা, 1,000, 2,000, 500 করে দিয়ে 5,000 টাকা দিবেন। আমি 30 জন দরদিকে দেখতে চাই।
আল্লাহ সালেহালামেতে মাগো মিঠু ভাইয়ের মা 5,000 দিল মাগো দেখো গো রব্বানা আরো দুম করি আমি মায়ের কারণ মাকে দিও তুমি বলে সুখের জীবন 5,000 দিল মাগো দিল গো রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ আরো দুম করি সালেহা মায়ের কারণ মাকে দিও তুমি বলে সুখের জীবন টাকা ডালেন ওই দেখেন বাচ্চারা আল্লাহু আকবার এই দেখেন একজন জননী 2,000 নগদ 3,000 টাকা বাকি আল্লাহ তুমি তার নাকিতে করো না কো ফাঁকি আল্লাহ দিও তোর চতুর্দিক দিয়ে উন্নতি দাও বাবা তোমারই নাকি তাই বাহু হ্যাঁ মৌলবীর বেটা তো তার লেগে তো বলছি এরকম সাহস দিতে হবে না হ্যাঁ আল্লাহু আকবার আমি আপনাদেরকে বলি বাবা 5,000 করে টাকা আসুন তাড়াতাড়ি করে দেখেন দেখেন কি বলে কত 5,000 5,000 সকালে আপনি মুখটা খোলেন তো এই তো চিহ্না পরিচিত লোক দেখো ওখানে সকালে 5,000 1,500 নগদ আর 3,500 বাকি সকেনা আল্লাহ রফিয়ারা বন্দি সকিনা ছিল জননী মায় আমার 5,000 দিল 12,000 নগদ আর বাকি ছিল 3 আল্লাহ তুমি দিও তাকে জান্নাতের চাবি আরো দোয়া করি আমি করি গো রব্বানা জননীকে তুমি মাগো কখনো ভুলো না কেউ যদি চলে যায় এগানা বেগানা ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ এ ভাই আমি একটু পাটা চাড়িয়ে বসে কিছু মনে করেন না হবে বুলিলে ভালো তো আবার খারাপ ভাবতে পারেন না জি আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালারা এ দেখেন 1,500 দিল 3,500 বাকি আপনাদের কোন দিকে মুখ কান করিয়েছেন আপনারা দেখুন হ্যাঁ বলেন গো হ্যাঁ ইনশাআল্লাহ 3 নম্বর হয়ে গেল 4 নম্বরে 5,000 টাকার একজন দরদি দিবেন না গো দিবেন না কে আছে বাবা একটা কথা বলেন বেনোয়ারা দেওয়া 700 টাকা দিয়েছে আপনি ভুলে গেছেন 3 নম্বর বুঝতে পারেননি একটা সালেহা একটা সকেনা আর একটা যে ওনার নাম মকসেদ দেখেন যার বিহাতার খোঁজ নাই পাড়া পড়শির ঘুম নাই হ্যাঁ নাকি হ্যাঁ বুঝলে হবে না আমি বুঝতে পেরেছি বাবা আসুন 3 নম্বর হয়ে গেল 4 নম্বরের একজন দরদিকে বলবো 5,000 কই কতেন ইনশাল্লাহ এই আপনার 4,000 টাকা 5 নম্বরে 5,000 টাকা 4 নম্বরে দেবেন না ইনশাল্লাহ বলেন একটা কথা বলেন তো আসমানি কেতাব কটা হ্যাঁ কেউ জানে না হ্যাঁ কিসের 104 খানা 4 খানা মাত্র ও বাদ দেন তোরা জবুর ইঞ্জিল আর লাখ নিচে হলো কোরআন কি জোরে বলুন কি এ কোরআন কার ওপর অবতীর্ণ হলো প্যারা নবী দয়া নবীর ওপরে কোরআন যদি নবীর ওপর অবতীর্ণ না হতো পাহাড় পর্বতের ওপর অবতীর্ণ হতো পাহাড় পর্বত গুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত হতো না কোরআন তার বলে দিয়েছে লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ আল্লাহর কোরআন বলে দিলেন ও মুসলমান এই কোরআন যদি নবীর উপর অবতীর্ণ না হতো পাহাড় পর্বতের উপর অবতীর্ণ হয়ে যেত পাহাড় পর্বত গোলা তুলুর মতন উড়ে যেত কোরআন কোথায় নাজিল হলো আপনারা জানেন কবে নাজিল হলো কোন মাসে নাজিল হলো সামনে রমজান মাস আল্লাহ কোরআনই বলে দিলেন শাহরুর রমাজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন কোরআন কোরআন বললেন শাহরুর রমাজানাল্লাযী উনজিলা
বলছো দাম, কোরআনের কত দাম, কোরআনের কত মূল্য, কোরআনের কত দাম। একটা অক্ষর বিক্রি করলে, সারা পৃথিবী বিক্রি করলেও একটা কোরআনের অক্ষরের মূল্য দেওয়া যাবে না। কি বলেন আপনারা বলুন? যাবে গো? যাবে না। ও মুসলমান, আরে কোরআন নবীর ওপর অবতীর্ণ কোথায় হলো? জানেন তো ছিলেন নবী গারে হিরাতে, ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, ফুরকান হামিদ নাজিল হলো গারে হিরাতে। ইকরা বলে জিবরিল আমিন, নবীকে দিলেন পরার তানি। নবী বলে উম্মে আমি, নবী বলে উম্মে আমি জানি না পড়তে। ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, ফুরকান হামিদ নাজিল হলো গারে হিরাতে। নবীজির ওই হাত দুখানা ধরলেন চেপে নবীর সিনা, নবীজির ওই হাত দুখানা ধরলেন চেপে নবীর সিনা। ভয়তে নবীর ঠোঁট দুখানা, ভয়তে নবীর ঠোঁট দুখানা লাগিল কাঁপিতে। ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, ফুরকান হামিদ নাজিল হলো গারে হিরাতে। এ বাবা আর একটা হবে না গো, 5,000 টাকা দিবে বাবা এমন কোন দরদি 4 নম্বরে ইনশাল্লাহ। আর একটা নেব ইনশাল্লাহ, বলেন দেখি কে দেবেন? 5 নম্বর 4 নম্বর আর একটা ইনশাল্লাহ 5,000 টাকা আপনারা দিবেন না? এই কে আছে বলেন? কি গো আপনাদের অভাব, আপনাদের অভাব নাকি? 5,000 টাকা দিলে কষ্ট হয়, ভারী মনে হয়? না না না, ভারী হবে না, কোনো দিন ভারী হতে পারে না। আল্লাহ দিনের জন্য দিনে কোনো দিন কমে যাবে না, কোনো দিন ফুরিয়ে যাবে না। যাবে গো? কথা কন না কেন? যাবে? আল্লাহ রাস্তা দিলে কোনো কমে যায়? কোনো দিন কমে না। তাই 5,000 টাকার একজন দরদিকে দিবেন, দিবেন না আপনারা? আপনাদের ভিতরে আর 5,000 টাকা দেওয়ার লোক নাই? যাক, আমি চাহবো না, আমি দিয়ে দেবো, কিন্তু একটা কথা বলি, আপনি দেবেন? এই দেখেন, দেখে দেন। এই কী নাম দেখেন? ওই যে লাল চাদরওয়ালা, নাম বলো, নামটা বলো। নাম কি? সম্রাট। আরে বাবা কি সুন্দর নাম, সম্রাট। হ্যাঁ, আল্লাহ আকবার। আমার বাসি ভাত খায় তাতে খেলান করছে বলে কি দিয়ে খেলি রে? সেদিনকে একটা জায়গায় জালসা করতে গেছি, নাম দেখেছে আতর আলী। হ্যাঁ, আতর আলী, গায়ের গন্ধে ভূত পালায়, নাম রেখেছে আতর আলী। জীবনও রমজানে রোজা করে না, নাম রেখেছে রমজান। চোখে দেখতে পায় না, তার নাম রেখেছে নজর আলী। আছে না নাই? সেদিন আমি 24 পরগনায় জালসায় গেছি, রিক্সাতে চড়েছি। বলছি ভাই তোমার নাম কি? বলে আমার নাম কংগ্রেস। নাম খুঁজে পাইনি, কংগ্রেস। হ্যাঁ, রামনগর আছে। তাহলে কংগ্রেস থাকলে তো সিপিএনও থাকবে, তৃণমূল মনে হয় হয়নি। আছে না নাই? কথা কন। এ বাবা, আমি আপনাদেরকে বলি, কারো ভরসায় আছো এমন, কিসের এত মায়া, এত সদর বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। যাবে কি যাবে না? আমি আপনাদের কাছে 5,000 টাকা নিব না, কিন্তু একটা কথা বলি, আপনাদের দিকে আজান কবার হয়? ঠিক করে বলে, মিছে কথা কেন না? 5 বার। নমাজ কবার হয়? 5 বার। আল্লাহ আমাদের দিকেও 5 বারই হয়।
খালি আমাদের দিকে হবে কেন? গোটা পৃথিবী জুড়ে 5 বার, যারা বলুন ঠিক না বে ঠিক? পৃথিবী জুড়ে 5 ওয়াক্ত নামাজ হয়। আল্লাহর বিধান এত দামি বিধান, আল্লাহর বিচার এত সূক্ষ্ম। পৃথিবীর জমিনে এমন একটা কেতাব আছে যে কেতাবটার আপনারা নাম করুন, যে কেতাবটা 24 ঘন্টা পড়া হয়। সে কেতাবটার নাম কি? এ দেখেন বাবজি 5000 মুরব্বী, হ্যাঁ মুরব্বী দেখেন 5000 টাকা। কি নাম গো? সুলতান সরকার। আল্লাহ রব্বির সুন্দর সরকার ছিল। 5000 টাকা দেখো দেখো গোদা নিল, তার সাথে সম্রাট দেখো সাগাম ছিল। 5000 টাকা দেখো দেখো দান দিল, আরো দুয়ো করি আমি করি গরবানা, ক্ষমা করে দিও তুমি জিন্দিগির গুনাহ। করা হলো 5। আল্লাহ বলো এক আল্লাহর ইবাদত করো। ভালো করে শোনেন, আল্লাহ বলো এক আল্লাহর ইবাদত করো। বলেন আল্লাহ বড় না ছোট? কথা কম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? আল্লাহর। আল্লাহু আকবার। সব থেকে বড় কে? আরো জোরে। সব থেকে বড় হলো আমার আল্লাহ। তিনি বাদশার বাদশাহ, তিনি শাহেনশাহের শাহেনশাহ। আল্লাহু আকবার। আল্লাহ সব থেকে বড়, তাই তো বলে আল্লাহ বড়, আল্লাহ বড়। এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো। আছে না? কি ওযুর ফরজ কটা? 4টে। বলুন তো গোসল ফরজ কয়টা? আপনি বলছেন কেন? আমরা আপনাকে জিজ্ঞেস করেছি। বলেন তো কয়টা? সেদিন আমি ডমকুল বাজারে আমতলা থেকে জলসা করে আসছি। চায়ের দোকানে চা খাচ্ছি, রাত্রি তখন 12:30। আমাকে একজনা প্রশ্ন করছে, মৌলভী সাহেব নামাজ পড়তে মানা করেছে আল্লাহ, আপনি জানেন না? বলছি তোর মুখে মেরে মুখ ভেঙে দিব, শয়তান। নামাজ পড়তে আল্লাহ মানা করবে কেন? বলে কেন আল্লাহ কোরআনে বলেনি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, ও ইমানদার তোমরা নামাজ পড়ো না, নামাজের নিকটে যাও না। আমি বলছি তোর মুখ ভাঙিয়ে ফেলবো। তার পরের আয়াতটা কি বল? বল আমি জানিনি। বলে আমি তো জানি, তুই আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিবি, তুই কি করিয়ে জানবি? তুই জানিস না আল্লাহ বলেছে ওই সময় নামাজ পড়বি না, লা তাকরাবুস সালাহ, ওই সময়তে নামাজ পড়বা না। ওয়া আনতুমুস সুকারা, ওই সময়তে তুমি নামাজ আদায় করবা না যখন তুমি নেশাগ্রস্তই থাকবা। কটা? তা আমি বলছি তুমি অত নামাজি বড় জাননেওয়ালা, বলো তো গোসলের ফরজ কটা? বলে 5টা। বলে ভুল বললি? বলে না হুজুর আমি আরও জানি, বুঝলাম না ভয়ে 5টাই বললু। কেন বুঝলেন? আরও জানে, বুঝলো না 5টা বললো ভয়ে। আচ্ছা বলেন তো ফরজ গোসল কয়টা? আল্লাহ বড়, আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে ওয়াসুল শোনো, 7 দুজো ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। নারে তাকবীর। একটু জোরে বলুন নারে তাকবীর। ও আল্লাহর গোলাম, 5 নম্বর 5000 হয়ে গেল। 6 নম্বর একটা আল্লাহর বান্দা কেউ নাই গো। আর একজন বাপজি ভাই দিবেন 5000 টাকা। এ ভাই আরেকটা 5000 টাকা দিবেন না? কেউ নাই? হবে না? অভাব? আমি কমিয়ে দিব।
5,000 চাবো না, 2,000 1,000 করে টাকা একটু তাড়াতাড়ি করে আসুন। আমি আপনাদের ভিতরে দেখতে চাই আমার বাপজি ভাইয়েরা মায়েরা, আমি আপনাদের জন্য দোয়া করব। আমি আজিজুল হক, আমি আপনাদেরকে বলে যাই একবারে মে মাস পর্যন্ত জালসা, এবার রমজান মাসেও জালসা আছে, রমজান মাসেও আছে জালসা। আল্লাহ রবিরা বালা কোথায় বসেছিল, মিঠুর লব্বা দেখো গো 2,000 দিল, আরো 2,000 কই মা বন্ধু টাকা কই 1 লাখ না রে, তুমি সব 10 টাকার লোট নাকি গো আছে? আবাদান আবাদান আল্লাহ রবিয়ার মান্না তাহির মাস্টার ছিল, 2,000 টাকা দেখো দেখো নগদ দিল, আরো 2 কোটি আমি করি রব্বানা। আল্লাহ তুমি দিও তাদের জান্নাতের। ওখানে ওটা কিসের টাকা? ওটা বাজার কালেকশন, বাজারের 10,000 9,000 ইয়ার লেগে দোকান বসে যাবে বুঝতে পারছি। জালসার ভিতরে 2টা কমিটি হয়, কটা কথা বলে কটা? 2টো, একটা হলো জালসার পক্ষে আর একটা হলো বাজারের পক্ষে। যদি জালসাওয়ালারা জালসা পক্ষওয়ালারা যদি বলে বাজারওয়ালাদেরকে নিব না, তো তোর জালসা হইতে দিব না। আবে শালা, জালসায় বাজার না দিলে জালসা মানাবে? বুঝতে পারলেন না? গাইল দিয়ে বলে শালা বলি বললে বলো না, কথা কন না কেন? হ্যাঁ, আল্লাহু আকবার। এ দেখেন আমার মা বোনেরা 1 বস্তা টাকা দিয়েছে। হ্যাঁ, গোলাম মোস্তফা মহির প্রধানের ভাই 2,000 টাকা। গোলাম মুস্তফা মহির প্রধানের ভাই 2,000 টাকা বাকি। আল্লাহ রামনগর এই যে আর 1,000 টাকা এখানে লিখে দিয়েছে, আরেকজনা দিয়েছে 1,000 টাকা। আল্লাহ রবি যারা একে লাবু আল্লাহু আকবার। আল্লাহ রবি ওটা আমার বেটা। দেখো দেখো, আল্লাহু আকবার। আল্লাহ রবি যারা বান্দা কোথায় বসেছিল, ওরা মসুদ বসে 2,000 দিল, আরো 2 করে আমি বান্দার কারণ আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। এ দেখেন আমার মা বোনরা অনেকগুলো টাকা দিয়েছে। এই কমিটির লোকের আবাজান এই দেখেন কত গো, 4,000 পর দিন। এই 1 বছর দেবেন বলেন ইনশাল্লাহ? দিবেন তো বটে, না থাক আর দেন না, আমার মাদ্রাসা নিতে হবে। হ্যাঁ 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 বুঝতে পারছি, না আর দিয়ে নেই হবে, আমার মাদ্রাসা টাকা লাগবে। আল্লাহু আকবার। 2 তলা বিল্ডিং করেছি, প্লাস্টার করতে হবে। ছেলে আসছে না বাপ, মেলা ছেলে, আবাঙ্গা ছেলে, মাদ্রাসাতে দিয়ে ছেলেদের জায়গা দিতে পারছি না, কী করবো? তোলে ঘুরি ঘুরি এটা 2 তলা করলাম বাপ, 4,500 স্কোয়ার ফিটের ঘর। আল্লাহর রহমতে গোটা পশ্চিমবাংলা শেখপাড়াকে কেউ চিনত না। শেখপাড়া যে একটা জায়গা ছিল ওটা কেউ চিনে না, কেউ জানে না। কিন্তু এই শেখপাড়াকে ওটা পশ্চিমবাংলা নয়, পশ্চিমবঙ্গের অলি গলিতে চেনে, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর চিনে। এ বাবা, আমার জালসার প্রধান বক্তার সামনে লেখা থেকে কোথায়? শেখপাড়া। কিন্তু আমার বাড়ি তো গোধনপাড়া, বাড়ি তো সীতালাগো নাকি, কিন্তু ঠিকানা কোথায় দেওয়া আছে? শেখপাড়া। আমার মাদ্রাসা গোটা এলাকার লোক চিনে বাবা। হ্যাঁ, তাই যেটা বলছিলাম, দরদি আসুন, আমি আপনাদের ভিতর থেকে বাপজি ভাই, মা, খালা, বোন, সোনা, দরদি বাপজি 500 টাকার লোট আমি 50 খান নগদ দেখতে চাই। কখন বললাম? 50 খান নগদ, 500 টাকার লোট, তাতে 1,000, 2,000, 5,000, 10,000, 500 করে টাকা আমি 50 খানা দেখতে চাই বাবা। আল্লাহওয়ালা দিনওয়ালা নবীর প্রেমিকেরা। আর গজলটা বলি,
হুজুর জেলেখা বিবি আরমান মোল্লা কে আরব জিন্নাত পাড়া 2000 টাকা বাকি। আল্লাহ রবে আরা মাগো আল্লাহ রবে আরা বাদি মাগো যে লেখা গো ছিল যে লেখা দেখো মাগো 2000 দিল আরো 2 করে আমি যে লেখার কারণ আল্লাহ জেলাখানা জুলেখা জেলেখা জেলেখা জেলেখা। আল্লাহু আকবার আল্লাহু আকবার। মিশরের বাদশাহ আজিজের বিবির নাম কি ছিল আপনারা জানেন? এই কথা বলেন না কেন? মিশরে আজিজ, মিশরের বাদশার বিবির নাম কি ছিল? জুলাইখা। জুলাইখাকে আপনারা একটু শুনেলেন। আল্লাহ নবী ইউসুফ নবী আলাইহিস সালামকে দেখে পাগল হয়ে গিয়েছিল। একটু বলি না, বলবো না, বলি। হযরত ইউসুফ, আপনারা টাকা দেন তাই বলে বন্ধ করেন না টাকা দেওয়া। বক্তব্য শোনাতে বলে মরবে, এখন বক্তব্য হচ্ছে আর টাকা দেবো না, না, টাকা দিতে থাকেন। টাকা দেন আর বক্তব্য শোনেন, টাকাও দেবেন বক্তব্য শোনাবেন। কি তাই না? ঠিক না বলুন? হ্যাঁ, আল্লাহু আকবার। জুলাইখা ইউসুফ নবী আলাইহিস সালামকে দেখে পাগল হয়ে গেল। মিশরের সমস্ত নারীরা বলে, জুলাইখা তোমার মতো বেহায়া নির্লজ্জ নারী আসমানের নিচে জমিনের উপরে নাই। বলে কেন গো? বলে কেন? বলে তোমার বাড়ির গোলাম ওই জুলাইখা তুমি ইউসুফের প্রেমে পাগল হয়ে গেলে। জুলাইখা বলে, ও মিশরের নারীরা, আমি তোমাদেরকে জিয়াফত দিলাম, নিমন্ত্রণ দিলাম, আমন্ত্রণ করলাম। আমন্ত্রণ বুঝেন না? এই জিয়াফত বুঝেন না? আমাদের দেশে বিয়ের খানা হলে যে টাকা দিতে পারবে, মাল দিতে পারবে, তার বাড়িতে কাঠ পৌঁছায়। আর যে কিছু দিতে পারবে না তার বাড়ি যাবে না। কি বুঝছেন আপনারা বলেন? আজকে বিয়ে বলেন, কুলখানি বলেন, এ বাবা কুলখানির খানাও দিচ্ছে বাবজি ওই কাপড় লেওয়ার লেগি। কথা কন না কেন? হ্যাঁ, আল্লাহু আকবার। জমি বন্দুক দিয়ে কুলখানি খানা দিচ্ছে বাপের নামে। মা বাপ বেঁচে থাকতে জীবনে একটা বেদানা কিনে দেয়নি, জীবনে একটা ওষুধ কিনে দেয়নি। আর মা বাপ মারা গেছে আর দরদ একবারে উতলিয়ে পড়িয়েছে। বাপের নামে জমিটুকুন বিক্রি করে বন্দুক দিয়ে বাপের নামে খানা দেয়। কি দেয় না? দেয় না? কতক্ষণ না খানে? হ্যাঁ, বাপের নামে খানা দেয়, সুদের উপর টাকা নিয়ে খানা দেয়। কিন্তু বাপজি ওই টাকা দিয়ে খানা দেয়, কাপড় পাবে বলে, শাড়ি পাবে বলে, ওয়াইলি আবার বয়ে বয়ে মারামারি করে। আসসালামু আলাইকুম। সালাম তো ভালোই শিখেছো তুমি। দাও। হ্যাঁ, কত আর পাশে দাও। আল্লাহু আকবার। আমার ভাই হয় এটা, বুঝলেন না? তার লেগে বলেছি, আপনারা আবার খারাপ ভাবেন না। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নিও। আমি 50 খান চাইছি 500 টাকার বক্তব্য শোনেন আর 500 টাকা করে দিয়ে যান। 1000 টাকা, 2000 টাকা, 500 টাকা দিয়ে 50 খান 500 টাকা হয়ে যাবে। আমি স্টের দিকে নেমে চলে যাবো। না নিয়ে চলে যাবো না, দিয়ে যাবো। আপনারা ভাবেন না হয়তো নিয়ে বা পকেটে ভুলে চলে যাবো। না না, তাহলে বলবো না। হ্যাঁ হ্যাঁ, প্রচুর দিয়েছে। না না, মা বোনটা খুব দিয়েছে। আবার যান, হ্যাঁ বের করবে। কেবল তো ওয়ান শোনাচ্ছি এবার মা বোনদের। আজকে মা বোনদেরকে জান্নাতে ঢুকিয়ে দিয়ে চলে যাবো। যাও, তারপর দেখি না, দেখছি আমি। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নিও। হযরত জুলাইখা পাগল। মিশরের নারীরা বলল, নারীরা, ও জুলাইখা তোমার মতো বেহায়া নির্লজ্জ নারী আসমানের নিচে জমিনের উপরে নাই। বলে কেন গো? তোমার বাড়ির গোলামকে দিকে পাগল হয়ে গেলে। ও মুসলমান, সমস্ত মিশরের মেয়েদেরকে দাওয়াত করা হলো, আমন্ত্রণ দেওয়া হলো, নিমন্ত্রণ করা হলো। সমস্ত নারীরা জমা হয়ে গেল মিশরের হযরত জুলাইখার বাড়ি, মিশরে আজিজের বাড়িতে জমা হয়ে গেল। একটা হল ঘরে ভরে দেওয়া হলো। হল ঘর বলে বুঝেন না? বড় ঘর। সেই ঘরের ভিতরে মহিলাদেরকে ভরা হলো ইউসুফ নবী আলাইহিস সালামকে দেখাবে বলে। কিন্তু শরীয়ত সম্মত নয়, একজন নবীকে বেগানা নারীদের সামনে দেখানো চলবে না। কিন্তু জুলাইখা বদনাম থেকে বাঁচার জন্যে সমস্ত নারীদের কাছে আপেল দেওয়া হলো। আপেল বুঝেন না?
এই আপেল বুঝেন না? এই দেশের লোক আপেল কিনে জীবনে খায় না নাকি? হ্যাঁ, এটা এখন ঝুড়িতে করে বেচে বেড়াচ্ছে 50 টাকা কেজি, 60 টাকা কেজি। হ্যাঁ, গজল তো শোনাবো এখন, এটি শোনাবো। বসেন, এই গজল একটু বক্তব্য দিলি। হ্যাঁ মুসলমান দরদি, সমস্ত নারীরা এক জায়গায় জমা হয়ে গেল। আপেল দেওয়া হলো, হাতে ছুরি দেওয়া হলো, আর ইউসুফ নবী আলাইহিস সালামকে এক ঝলক দেখানো হলো। সমস্ত মিশরের নারীরা ইউসুফ নবী আলাইহিস সালামের চেহারা দেখে পাগল হয়ে গেল। হাতের আপেল কাটতে কাটতে হাতের আঙ্গুল পর্যন্ত কেটে ফেললেন। জুলাইকা বললেন, ও মিশরের মেয়েরা, ও নারীরা, তোমরা 1 সেকেন্ডে ইউসুফ নবীকে দেখে যদি হাতের আঙ্গুল কেটে ফেলো, কবজা কেটে ফেলো, আমি জুলাইকা 24 ঘন্টা ইউসুফকে আমি দেখি, বলো আমার শরীরটা কেমন থাকে, বলো আমি তার প্রেমে পাগল হব কি হব না? সমস্ত মিশরের নারীরা সেই দিন পাগলা হয়ে গিয়েছিল। আমি বলবো বাবা, ইউসুফ নবী আলাইহিস সালামকে দেখি যদি হাতের আঙ্গুল কেটে ফেলে, কবজা কেটে ফেলে, আমার নবীর চেহারা যদি তারা দেখত, নবীর চেহারা যদি দেখতে পেত, হাতের আঙ্গুল তো দূরের কথা, তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলত। আহা, কি সুবহানাল্লাহ বলবেন না বাড়ি থেকে বলবেন নাকি? এ বাবা, আল্লাহ নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি মা আয়েশার উপর মাথা দিয়ে শোয়া, বিশ্ব নবীর চেহারার দিকে বারংবার তাকায়, আর পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। নবী বলেন, আয়েশা, তুমি আমার চেহারার দিকে তাকাও, আর পূর্ণিমার আলোর দিকে তুমি তাকাও। বলো আয়েশা, কি ব্যাপার? বলে, নবী গো, আমি পূর্ণিমার চাঁদের দিকে একবার করে তাকাই, আমি আপনার চেহারার দিকে একবার করে তাকাই। ও গো নবী, পূর্ণিমার চাঁদের কলঙ্কের দাগ আছে, কিন্তু নবী গো, আপনার চেহারায় কোনো রকমের কোনো দাগ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নবী আমাদের, কি রসুল আমরা পেয়েছি বাবা, কি হাবিব আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন। আহা, আমরা সে নবীকে চিনি না, আমরা নবীর দেওয়া না নামাজ পড়ব না, আমরা নবীর দেওয়া না রোজা করব না, আমরা নবীর দেওয়া না কোরআন পড়ব না, আমরা নবীর দেওয়া না নামাজ পড়ব না, আমরা নবীর দেওয়া না দান করব না। ময়ে বলে মা, মক্কাতে মা, এ মদিনাতে মা, মা ছেড়ে যারা চলবে তারাই খাবে ধাক্কা, মা দিয়া লিখায় আছে বুঝে মক্কা। কি নাম? সিরাজুল সাহেব। এই দেখেন, তিনি 500 টাকা দিয়ে ছাড়লাম। ও আল্লাহ, তুমি তার দানকে কবুল করে নাও, আল্লাহ তা জানে মালে বরকত দাও। জিয়ারুল ইসলাম শিবনগর 1000 টাকা দাম। জিয়ারুল ইসলাম দেখো শিবনগরে বাড়ি, 1000 দিল টাকা অতি তাড়াতাড়ি। আরো দোয়া করি আমি বাজাতে তোমার, ক্ষমা করে দিও তুমি জান্নাতে তাহার। মোমিন শেখ রামনগর নতুন পাড়া 800 টাকা, 1000 টাকার মধ্যে 200 টাকা দিয়েছে। মোমিন শেখ রামনগর নতুন পাড়ায় বাড়ি, 1000 দিল টাকা অতি তাড়াতাড়ি। 1000 টাকা বলে মনে করিও না হেলা, আল্লাহ দিও তাকে তুমি জান্নাতের মেলা। আরো দোয়া করি আমি বান্দাতে তোমার, ক্ষমা করে দিও তুমি জান্নাতে তাহার। আরো দোয়া করি আমি করি শত শত, এবারকে তুমি বানিয়ে দিও ক্ষুদ্র তালির মতো। আরো দোয়া করি আমি করি গরব বানা, এ মাপু করে দিও তুমি জিন্দেগির গুণ। আল্লাহ আর কে আছে নাই? আল্লাহ আমি ও আল্লাহর বান্দা শুনালেন, বিশ্ব হৃদয়ের নবী রাহমাতুল লিল আলামিন চেহারার দিকে, তারা নবীর দিকে যদি তাকাতো, তাদের কলিজাও পর্যন্ত কেটে ফেলতো। আল্লাহ নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও তিনি বর্ণনা করেন,
যত নারী ছিল সমস্ত নারীদের মধ্যে ভাগ্যবতী নারী ছিলেন আয়েশা, সব থেকে জ্ঞানী ছিলেন আয়েশা, সব থেকে বড় শিক্ষিতাও ছিলেন মা আয়েশা। বলে কিরকম? আল্লাহ নবীর বিবি আয়েশা এক নয় দুই নয় 3000 হাদিসের হাফেজা। সুবহানাল্লাহ বলুন। এরা সুবহানাল্লাহ ফুবান্লাহ কিছু বলছে না। আবার নেতা খবর দিলে একবার ফাটিয়ে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, নেতাকে খুশি করার লেগে নাকি? হ্যাঁ হ্যাঁ কত কান্না কেন? হ্যাঁ এ বাবা, আল্লাহ নবীর বিবি মা আয়েশা 3000 হাদিসের হাফিজা। তিনি জ্ঞানীবতী ছিলেন, সুন্দরী ছিলেন, তিনি ভাগ্যবতী ছিলেন, তিনি সুশিক্ষায় শিক্ষিতা ছিলেন। আল্লাহ নবী বিবিদেরকে কত মহব্বত করতেন এটা আমি আপনাদেরকে শোনাবো। হ্যালো তাহলে বক্তব্য গেলেন আবার কি? হ্যাঁ 2000 টাকা নেবে, মিছে কথা কর। কি 2000 টাকা নেবে আপনার বেটা? চাকরি পেল আপনি 5000 টাকা দেন? হ্যাঁ না না 2000 টাকা দেন, আর বেশি দেন না, আমাকে আবার নিতে হবে টাকা। 1 মাসে দেওয়ার কথা আছে। বলে যে আমার বেটা চাকরি পাইলি প্রথম মাসের বেতনটা মাদ্রাসায় আপনাকে দিব। বলি দিই একবার নাকি সবারই সামনে, তাহলে বুঝতে পারবে। না ভাই আপনি 2000 টাকা দেন। কেন আপনি ওই আমার মাদ্রাসায় বলেছেন প্রথম বেতনটা দিবেন, দিয়ে দেন নাকি? আল্লাহ আকবার। এই তো আল্লাহ রবে আনা বানি সাহানাত খাতুন ছিল, দেখো 500 টাকা সাহানাত দিল। আরো 2 কোটি আমি করি গরাবানা সাহানাত খাতুনকে কোনো ভাই বক্তালি শোনো। তুমি যাও, তুমি বক্তালি গজল শোনাচ্ছ, আমি যাও। কত গজল শুনবে? রামনগরের লোককে সারা রাত দিনে যদি গজল শোনাবো তো তা গজল ফুরাবে না। যাও। আল্লাহ আমিন। কারো ভরসায় আছর এমন কিসের তো মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। ও তোর গলে যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকতেছে তুমি কবরের মাটি। কবরে ডাকে না? কথা কান না কেন কথা? ও তোর গলা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকতেছে তুমি কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে